আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এরই মধ্যে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, শুধু পারমাণবিক নয়, আরেক ভয়াবহ সংকটের মুখে ভারত ও পাকিস্তান যখন আবারও তাদের চিরচেনা যুদ্ধ খেলায় জড়াতে চলেছে, যা এইবার আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে বলে কেউ মনে করছেন, তখন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নম চমস্কির ১২ বছর আগের কথাগুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে। এরপর জানাবো, পেহেলগামে হামলার তদন্তে পাকিস্তানের পক্ষে মার্কিন সাবেক মন্ত্রী। এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক পররাষ্ট্রমন্ত্রী রবিন রাফেলও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবির পক্ষে সহমত পোষণ করেছেন। এদিকে ভারতে হামলা আসন্ন ধরেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক আক্রমণ আসন্ন ছিল বলে দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পারমাণবিক অস্ত্রধারী দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই দাবি করলেন তিনি। আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎ দেন খাজা মোহাম্মদ আসিফ। জানাবো, পাকিস্তানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ৩। পাকিস্তানের সন্দেহভাজন ৩ ডাকাত পুলিশের গুলিতে নিহত হয়েছে। ডাকাত সদস্যরা শুরুতে গুলি ছুড়লে পুলিশ আত্মরক্ষাতে তাদের উপর গুলি চালায়, এতে তাদের মৃত্যু হয়েছে। আজ পুলিশ এই তথ্য জানিয়েছে খবর দ্য ডনের। এবং সর্বশেষ জানাব, জুলাই আন্দোলনে ড্রোন নজরদারির হোতা এসপি ইশতিয়াক গ্রেপ্তার। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সমগ্র ঢাকায় ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থানে গুলি করার মূল হোতা অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠাতে নির্দেশ দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শুধু পারমাণবিক নয়, আরেক ভয়াবহ সংকটের মুখে ভারত ও পাকিস্তান যখন আবারও তাদের চিরচেনা যুদ্ধ খেলায় জড়িত হতে চাচ্ছে, যা এইবার আগের যে কোনো চেয়ে ভয়াবহ হতে পারে বলে কেউ মনে করছেন, তখন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নোয়াম চমস্কির ১২ বছর আগের কথাগুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে। ২০১৩ সালে তার বই নিউক্লিয়ার ওয়ার অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফিতে চমস্কি সতর্ক করে বলেছিলেন, মানবজাতির অস্তিত্বের জন্য দুটি প্রধান হুমকি রয়েছে, একটি পারমাণবিক যুদ্ধ আর একটি পরিবেশগত বিপর্যয়। পারমাণবিক হুমকির বিষয়টি আমাদের অনেকেরই জানা, কিন্তু পরিবেশগত বিপর্যয়ের বিষয়টি ততটা অনুধাবন করা হয় না, অথচ এটি দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। এখানে নদীগুলো শহরায়ন, বড় বাঁধ দিয়ে প্রবাহ আটকে রাখা এবং পর্বতের তুষার গলানোর মতো জলবায়ু পরিবর্তনের কারণে চরম চাপে পড়েছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই এখন বন্যা ও খরা উভয় সংকটে ভুগছে। এর মাঝামাঝি অভিন্ন নদীগুলোর পানি বণ্টন এবং ভাগাভাগি নিয়ে বিরোধ দুই দেশকেই মৃত্যুর ফাঁদে ফেলতে পারে। কাশ্মীর, যা কেবল দুটি নয়, ৩টি দেশের দাবির কেন্দ্রবিন্দু, যেখানে প্রায় প্রতি বছরই ভয়াবহ বন্যা হচ্ছে। এবছর আশঙ্কা করা হয়েছে পেহেলগামের করুণ ঘটনা অবশ্যই হৃদয় বিদারক, কিন্তু এর প্রতিকার যুদ্ধের দামামা পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং ঘৃণার বিষ বাষ্প ছড়ানো মোটেও নতুন কিছু হবে না এবং ভালো কিছু হবে না। বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমানে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা ইসরায়েল ও ইরানের মধ্যে, যেখানে দুই পক্ষই একে অপরের উপর ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাবে এবং পাল্টা হামলা সহ্য করতেও প্রস্তুত বলে দাবি করেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের দুর্বলতা কেবলই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসর সামরিক শক্তি নয়, বরং দেশটির অভ্যন্তরে একটি ভয়াবহ পানি সংকট হতে পারে বড় হুমকি। এসব তথ্য উঠেছে সংবাদ মাধ্যম
দ্য ডনের দিল্লি প্রতিনিধি জাওয়েদ নবকির লেখায় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা সফল হয় তবে ইরানের শাসকদের সামনে অপেক্ষা করছে একটি জটিল অভ্যন্তরীণ সংকট যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। আফগানিস্তানের সঙ্গে হেলমন্দ নদী নিয়ে বিরোধ রয়েছে। ইরানের পানির অভাবে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকজন উত্তরের প্রদেশ ও তেহরানের আশপাশে অভিবাসন করছে। ১৯৮০ সালের দশকে এক পার্সি বংশোদ্ভূত ভারতীয় কূটনৈতিক তেহরান থেকে দিল্লি যাওয়ার পথে দুবাই গিয়ে মজার এক মন্তব্য করেছিলেন, যেখানে আমি যখন একটি পত্রিকায় কাজ করছিলাম তিনি বলেছিলেন, তুমি এই ডেসালিনেট বা লবণযুক্ত কড়া পানির অর্থনীতিতে কি করছো? আকবর খালিলির সেই আধা রসিক মন্তব্য এসেছিল ইরানের প্রাচীন সভ্যতা এবং এর আশপাশের ব্যাবিলনীয় ইতিহাসের প্রেক্ষাপটে। পেহেলগাম হামলার তদন্তে পাকিস্তানের পক্ষে মার্কিন সাবেক মন্ত্রী। এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী রবিন রাফেলও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবির পক্ষে সহমত পোষণ করেছেন। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার নেপথ্যে কে বা কারা তা তদন্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ অন্যান্য মন্ত্রীরা আন্তর্জাতিক স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তের জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু তাদের এই আহ্বানে সাড়া না দিয়ে ভারত একতরফাভাবে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে যাচ্ছে। এর ফলে উভয় দেশের মধ্যেই অব্যাহতভাবে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে জিও নিউজ প্রোগ্রাম ক্যাপিটাল টক এ সাংবাদিক হামিদ মিরের সঙ্গে কথা বলেছেন রবিন রাফেল। তিনিও পেহেলগামে হামলার নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, পেহেলগামে হামলার বিষয়ে পাকিস্তান বা যে পক্ষপাতহীন তদন্তের প্রস্তাব দিয়েছে তা ইতিবাচক। সাবেক এই মন্ত্রী পাকিস্তানকে দোষারোপ করার জন্য ভারতের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, একটি ঘটনা ঘটে যার ৫ মিনিটের মধ্যে তার জন্য কাউকে অভিযুক্ত করা ভীষণভাবে অনুচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট এই উত্তেজনা প্রশমনে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে ভূমিকা রাখতে হবে। ভারতের হামলা আসন্ন ধরেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান ভূখণ্ডে ভারতের সামরিক আক্রমণ আসন্ন ছিল বলে দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পারমাণবিক অস্ত্রধারী দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে এত উত্তেজনা বৃদ্ধির মধ্য দিয়ে এই দাবি করলেন তিনি। আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেছেন, আমরা আমাদের বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করছি কারণ এটা ভারতের হামলা এখন আসন্ন। এমন পরিস্থিতিতে কিছুটা কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারত সব সময় পাকিস্তানকে আলাদা চোখে দেখে, সব সময় পাকিস্তানকে ছোট করার জন্য তারা নদীর পানি বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন অপরাধকর্ম করে বেড়ায়। এসব কারণে পাকিস্তানকে তারা ছোট হিসেবে পাকিস্তান সেনাবাহিনী শুরু থেকেই ভারতের এই ধরনের হঠকারিতা বুঝতে পেরেছিল। এ কারণে তারা ১৩০টি মিসাইল ভারতের দিকে নিক্ষেপের জন্য প্রস্তুত করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, আমাদের উপর কোনো রাষ্ট্র যদি হামলা করে তাহলে তাদের উপর আমাদের পূর্ণ পারমাণবিক শক্তি দিয়ে হামলা করব। আমাদের উপরে কেউ হামলা করে পার পাবে না। এ সময় তারা বলেছে, ভারতের এই ঘটনাটি পাকিস্তান করেছে পাকিস্তান করেছে কিনা তা স্পষ্টভাবে তদন্ত করা হোক, কারণ পাকিস্তানের নামে যেভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয়। পাকিস্তান সরকার বরাবরের মতোই বলে আসছে, পাকিস্তান সবসময় জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রের সন্ত্রাসবাদ মোকাবেলা করে আসছে, কিন্তু ভারত একটি বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়টি পাকিস্তানের নামে চাপিয়ে দিতে চায়। এই হামলার পিছনে পাকিস্তান ভারতের কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকারকে সন্দেহ করছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে পাকিস্তানে যদি নতুন করে সরকার এই ধরনের কোনো কর্মকাণ্ড করত তাহলে তারা সেটি
ঘোষণা দিয়ে করত। এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে পাকিস্তান সরকার জড়িত নয়। বিশেষ করে কোথাও কোনো হামলা হলে সেটি সরাসরি পাকিস্তান ঘোষণা দেয় সেখানে হামলা করে। বিশেষ করে বিগত কয়েকটি সময় আমরা আফগানিস্তানে দেখতে পেয়েছি পাকিস্তান সরকার ঘোষণা দিয়ে তারপর আফগানিস্তানে সেসব সন্ত্রাসী ডেরায় হামলা চালিয়েছে। সুতরাং ভারতের বিজেপি সরকার বর্তমানে ওয়াকফ আইন যেন মুসলিমদের ঘাড়েই দোষ চাপানো যায়, এ কারণে এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। জুলাই আন্দোলনে ড্রোন নজরদারির হত্যা, এসপি ইশতিয়াক গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সমগ্র ঢাকায় ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থানে গুলি করার হত্যা, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালতের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিসিটিভি ও সাইবার ফরেনসিক বিভাগের প্রধান সাবেক এডিসি ইশতিয়াককে এর আগে সোমবার রাঙামাটি হতে গ্রেপ্তার করা হয়। আজ অতিরিক্ত ট্রাইব্যুনালে হাজির করার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল তাকে আজ কারাগারে প্রেরণের আদেশ দেয়। জুলাই আগস্ট আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতাকে অবস্থান নির্দেশ শনাক্ত করেছিলেন তিনি। এছাড়াও ছেলেদের সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে হত্যা নির্যাতন চালানোর অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে।